এই মাঠটি অনেক ছোট, এখানে একটি স্টেডিয়াম করা দরকার অনেক। এখানে অনেক বছর ধরে অনেক এমপি, আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন এমপি আসছে, কিন্তু এখানে সংসদে অনেকজনে বলেছে, আমার মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্না সাহেব বলেছেন যে সংসদ আমাদের এখানে একটা স্টেডিয়াম দরকার। তখন উনি বলছেন, দেখা যায় ক্রীড়ামন্ত্রী ওখানে কি বলেন। ভালো হয়েছে, আয়োজনটা আরো সুন্দর হইলে ভালো হইতো, পরিবেশটা আপনি ঝামেলা না হইলে আরো খেলাটা সুন্দর হইতো, মাঠটা আরো বড় হইলে আরো সুন্দর হইতো, স্টেডিয়াম খেলা আরো সুন্দর হইতো। খেলা এই ম্যাচ আমাদের বন্ধু টিম জিতবো, আর খেলা দেখতে খুব ভালো লাগতেছে। খেলা খুব সুন্দরভাবে কমিটি এই খেলাটা খুব সুন্দরভাবে আয়োজন করতেছে, খেলা খুব সুন্দর হইতেছে। আমরা বন্দরবাসী, সোনাগাঁওবাসী এই খেলা নিয়ে গর্বিত। প্রথমে ধন্যবাদ যারা এই খেলাটা আয়োজন করেছে, সোনারগাঁওবাসী এবং যারা মাঠের কর্তৃপক্ষ আছে তাদেরকে। আসলে এই টুর্নামেন্টটা অনেক সুন্দরভাবে আয়োজন হয়েছে, আর এই টুর্নামেন্টে বন্দর উপজেলা এবং আড়াইহাজার উপজেলা আজকে ফাইনাল ম্যাচ হয়েছে। আমরা আশাবাদী আড়াইহাজার উইন হবে। সাবাস সুলতান কর্তৃক আয়োজিত আন্তর্জেলা ক্রিকেট টুর্নামেন্টের 32টি দল নিয়ে আমাদের এই খেলা শুরু হয়। প্রচুর দর্শক, যেখানে বসার কোনো মনে করেন যে জায়গা হচ্ছে না, এতই দর্শক হয়েছে যেখানে আমাদের মাঠটা যদি প্রশস্ত হয়, আমাদের এই সোনারগাঁ স্টেডিয়াম যদি আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে যদি আমরা ভরাটের ব্যবস্থা করতে পারি এবং লোক যে জনস্রোত হয়েছে আজকের, এই জনস্রোত যদি মনে করেন যে সুন্দরভাবে বসতে পারে, তাহলে ভবিষ্যতে আমার মনে হয় এই মানুষ, খেলার দর্শক যারা আছেন তারা খেলা দেখে আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা এমপি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের এই মাঠকে যেন ঠিক আছে পরিপূর্ণ একটি স্টেডিয়াম হিসাবে করে দেন। আমাদের হাট রক্ষণের আগে এই সজীব খেলাধুলার জন্য যেখানে খেলাধুলা সেখানে সজীবকে দেখা যায়। যাই হোক, আজকের এই খেলা আমি সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। যেহেতু আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে আপনাদের এই ক্রীড়া অনুরাগী যারা আছে তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ হবে। এই মাঠটা, এই মাঠে প্রতি মাসে একটা ক্রিকেট টুর্নামেন্ট খেলা হবে ইনশাল্লাহ। আমরা আশা করব এই সোনারগাঁয়ের স্টেডিয়ামের মধ্যে বাংলাদেশের জাতীয় খেলা হবে, সেই চেষ্টাই আমাদের থাকবে। আগামী ঈদের 15 দিন পরের থেকে বাকি জায়গাটা আমরা বরট করে ফেলব। আমি সোনারগাঁয়ের না, শুধু নারায়ণগঞ্জ জেলার সকল ফুটবল খেলার, সকল ক্রিকেট খেলার সকলের আমি সহযোগিতা চাই, যাতে নারায়ণগঞ্জ জেলার সব খেলা এখানে হবে ইনশাল্লাহ। সোনারগাঁয়ে কোনোদিন কোনো খেলায়, আমি 70 সাল থেকে এই পর্যন্ত বলি, এটা আমরা তো আর আগে ক্রিকেট খেলি নাই, আমরা কাবাডি খেলছি, হাডুডু খেলছি। সোনারগাঁয়ে কোনোদিন কোনো খেলার মধ্যে মারামারি, উত্তেজনা সৃষ্টি হয় নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না। আমি একটা জিনিস, এখানে প্রশাসনের লোক আছে, সকল খেলোয়াড়রা আছে, সকল বাইরে আছে, আমার একটাই ওয়াদা, এই সোনারগাঁয়ে নারায়ণগঞ্জে মাদক মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, ভূমিদস্যু মুক্ত করতে হবে। এটা এই নারায়ণগঞ্জে আমাদের 5টা এমপির এটা ওয়াদা, 5টা এমপির ওয়াদা। ইনশাল্লাহ আমরা এই চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্যু সবকিছু ইনশাল্লাহ মুক্ত করে ছাড়বো, এবং এই খেলা, ফুটবল এবং ক্রিকেট খেলাকে আমরা অগ্রাধিকার দিয়া, যাতে এই দেশে আর কোনো মাদক কেউ সেবন না করে।